আপনি কি মনে করেন শক্তিশালী মানুষ মানে সে যে রাগে কাউকে হারিয়ে দিতে পারে, যে কথায় কাউকে চুপ করিয়ে দিতে পারে, যে ঝগড়ায় জিতে যায়? তাহলে আজকের হাদিসটা শুনুন, কারণ এই হাদিস আমাদের শক্তির সংজ্ঞাটাই বদলে দেয়। আজকে আমরা জানব সহিহ বুখারীর ৪৪ নম্বর হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে ব্যক্তি না যে কুস্তিতে মানুষকে পরাজিত করে, বরং প্রকৃত শক্তিশালী সে ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী হাদিস ৪৪। একটু থামুন, এই কথাটা বুকের ভেতর ঢুকে যায়। আজ দুনিয়া আমাদের কি শেখায়? যে জোরে কথা বলে সে শক্তিশালী, যে রেগে গিয়ে আঘাত করে সে শক্তিশালী, যে কাউকে অপমান করে জিতে যায় সে শক্তিশালী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা শক্তি না, এটা দুর্বলতা। কারণ রাগ আসা মানুষের স্বভাব, কিন্তু রাগ দমন করা এটাই ঈমানের পরিচয়। রাগের সময় শয়তান মানুষকে চালায়। রাগের সময় মানুষ এমন কথা বলে যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। রাগের সময় মানুষ এমন কাজ করে যেটা সম্পর্ক ভেঙে দেয়, পরিবার ভাঙে, আর অনেক সময় আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। এই জন্যেই ইসলাম রাগকে এত গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বারবার উপদেশ চাইলে তিনি শুধু একটাই কথা বলেছিলেন, রাগ করো না। কারণ যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, আর যে নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে আল্লাহর পথে থাকতে পারে। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি রেগে গেলে কি করি? আমি কি মানুষকে কষ্ট দিই? আমি কি আল্লাহর সীমা অতিক্রম করি? নাকি আমি চুপ থাকতে পারি? নাকি আমি নিজেকে থামাতে পারি? মনে রাখবেন, রাগের সময় নিজেকে থামানো কুস্তি জেতার থেকেও বড় বিজয়। হে আল্লাহ, আমাদের অন্তরকে শান্ত করুন, আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিন। আমাদেরকে এমন শক্তিশালী বানান যাদের ওপর শয়তান জয়ী হতে পারে না। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো রাগের আগুন নিভে যাবে আর একটা সম্পর্ক বেঁচে যাবে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর ৪৫ নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান একজন মুসলিমের প্রকৃত পরিচয় কী আর কার দ্বারা মানুষ নিরাপদ থাকে।